হাঁটতে হাঁটতে হঠাৎ ছেলেটির ক্ষুধা লেগে যায়, আর সে ডানে বামে কিছু দেখতে পায় না, কিন্তু সামনে একটি বালুর স্তূপ দেখতে পায়। তারপর দৌড়ে সেখানে গিয়ে পকেট থেকে দুইটা পেপার বের করে পেপারগুলো বালুর উপর বিছিয়ে সেখানে কিছু বালু ছিটিয়ে দেয়, আর এই বালুগুলো রোদে শুকাতে দিয়ে সে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে সে যা দেখে সে তো অবাক হয়ে যায়, তার দেওয়া সেই বালুগুলো শুকিয়ে ছানাচুর হয়ে গেছে। তারপর হাত দিয়ে ছানাচুর উঠিয়ে খাইতে শুরু করে, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আপনার যদি কলা খেতে অনেক ইচ্ছে করে, টাকা না থাকলেও আপনি কোনো চিন্তা করবেন না, উল্টো করে একটা ধর মেরে চলে যাবেন কলা গাছের কাছে। কলা গাছে কলা না পেলে কলা পাতাগুলো ছেড়ে নিবে, কলা পাতা ছেঁড়া হয়ে গেলে পেছন থেকে একটা বাটি বের করবে, সেই বাটি কলা গাছের গোড়াতে রেখে চলে যাবে। আর কিছুক্ষণ পর আসলেই দেখবেন আসল ম্যাজিক, দেখতে পাবেন কলা পাতাগুলো শুকিয়ে কলা হয়ে গেছে, যেটা তুলে আপনি মজা করে খাইতে পারবেন, আর ভিডিওতেও লাইক করতে পারবেন। সড়ক দিয়ে হেঁটে যেতে নিচে একটা ছানাচুর দেখতে পাই, সেটাকে আমি হাত দিয়ে তুলে নেই। তারপর ভাবতে থাকি একটা খেলে তো আমার পেট ভরবে না। তারপর আমি ছানাচুরটি নিয়ে পুরনো একটি জাদুকর গাছের নিচে চলে যাই। তারপর সেই পুরনো গাছটার নিচে ছানাচুর রেখে সেখান থেকে চলে আসি। আর কয়েক ঘন্টা পর যেতেই আমি অবাক হয়ে যাই, কারণ সেই গাছে আরো 4-5টা ছানাচুর ধরেছে, যেগুলো পেয়ে আমি খুশি হয়ে ভিডিওতে লাইক করে দেই। আমার হাতে রয়েছে একটি জাদুকরি কলম, আর এই কলম দিয়ে আজ তোমাদের ম্যাজিক দেখাবো। দেখো আমি খাতার মধ্যে চিপসের প্যাকেটের ছবি আঁকতেছি, আর এইখান থেকেই চিপস হয়ে গেছে। অসাধারণ, ভিডিওতে লাইক করো। ছেলেটি এই প্যারা বাগানে হেঁটে হেঁটে যখন কিছুই পাচ্ছিল না, তারপর তার নজর চলে যায় কলা বাগানের দিকে। আর কলা বাগানে গিয়ে কলা না পাওয়ায় ছেলেটির মন খারাপ হয়ে যায়, আর ভেবেচিন্তে ছেলেটি একটি আইডিয়া খুঁজে পায়। সে একটি ছেঁড়া জুতা নিয়ে কলা গাছের আগায় রোপণ করে দেয়, যাতে সেখানে কলা ধরতে পারে। তারপর ছেলেটি সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরে এসে যা দেখে ছেলেটি তো অবাক হয়ে যায়, কারণ সেখানে কলার বদলে মামা বিস্কুট ধরেছে। তারপর ছেলেটি সেই মামা বিস্কুট গুলো হাত দিয়ে উঠিয়ে নেয়, আর বিস্কুট গুলো ছেলেটি মজা করে খাইতে শুরু করে। আর তোমরা যারা যারা মামা বিস্কুট খাইতে পছন্দ করো তারা সাবস্ক্রাইব করে দাও। ট্রেনের পেছন দৌড়াইতে দৌড়াইতে আমার গলামলা শুকিয়ে যায়, আর কোথাও পানি খুঁজে না পেয়ে একটি আইডিয়া বের করি, আর পকেট থেকে একটা খালি বোতল বের করে চলে যায় বাঁশের ঝোপঝাড়ে। আর ঝোপঝাড়ে গিয়ে খালি বোতলের মাঝখানে মূত্র বিসর্জন করে সেটাকে এই গরমের জুস বানিয়ে ফেলি। আর যারা যারা এই সুস্বাদু গরমের জুস খাওনি তারা তাড়াতাড়ি লাইক করে দাও।